কষ্ট হলো নষ্ট, কই যন্ত্রণা হলো মন্ত্রণা, কই জ্বালা হলো শালা। সালমা, তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারতেছি না। এগুলো সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে। যাও সে যাও। আইতাম, আইছি তো, আর কই আইতাম? তোর মুন্ডু বল যাইতাম আমি। তোর মুখটা দেখলে। কিরে, তুই কোন কামে আইছস? এনকি কিষ্ট লাগনা আইতাছস? আগুন তো কিচ্ছুই ধরছস না। হ্যাঁ, আমি তো আগুন দিতে এসেছি মায়া। দিতেছস না কেন? দেখেন, আপনি মাই আমাকে ঘরে আগুন দিতে চাই, তারা থামান খালা। শালা রাহে আমরা রে। এই, শালা রাহুন কেরে? শালা রাহে কেরে আমরা রে? শালা কো শালা। মাথা নষ্ট মায়া, ও আমাকেও বলেছে শালা, তোমাকেও বলে শালা। একটা সমস্যা কি রে? আরে শালা কই নাই, খালা কইছি খালা। আবার কই শালা? এই, আগুন উড়তে শুরু হতাম, তোমার পায়ের তেনে মাথা দিতাম। এগো শালাই কইতাছে। আরে খালা কইছি খালা। এই, আমার মায়ের জামাই অত ভালো মানুষটা এই লাকমেন তো অস্থির হয়ে পড়ছে। কতক্ষণ ধরে তুই আইছস, আগুন দিতেছস না কেরে? বেশি সময় লাগতো না মায়া, 1 মিনিট সময় ধর, মুখে আঙুল দিতাম। এই মুখটা দিয়ে আমার জামাইকে যে কষ্ট দিয়েছে মায়া। আরে 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 আপনারা কি করতেছেন? আরে কই তুমি? আরে আমার তাড়াতাড়ি কই। ওমা আগুন! এই আগুনে খারাছেন কেন? যান যান ঘুরে যান। ওয়াল্লা, এটা কি এটা? হ্যাঁ, আমরা ঘটক না? হ্যাঁ, কি গমিয়া আমার লগে তুমি এখনো দেখা সাক্ষাৎ করতেছো না? ঘটনা কিটা? একটা সর খাইয়া আই গেছে না, নাকি এগুলো আরেকটা সর দিতা? এই হ্যাঁ তোমার সর দিছে। আরে ওইটা তুমি বুঝবা না, ওইটা অন্য কাহিনী। মায়া কিটা বলেছে? আমরা বাহিনীর ডর দেখায় রে মায়া, বাহিনীর ডর দেখায়। বাহিনী তুই কিসের কোন বাহিনীর ডর দেখাস? হ্যাঁ, আমরা মায়ের বেটি যে বাহিনী, আমাদের বাহিনীর কাছে কোনো বাহিনী আইতে পারতো রে? আমাদের বাহিনীর নাম কি? মা বেটি বাহিনী। মায়া, আগে এটা আগুন লাগাও। ওই বাচ্চাটা কখন আমি পাঠাইছি। পারো লাগতো না, আপনারা দুজনে মিলে আমাকে ঘর ফোরান, সাথে ওরে শুদ্ধ ফোরান। আসেন আসেন, বললাম আপনারা দুজনে ঘরে আগুন দেন, সাথে আমার জামাইটারে পড়েন। কিরে বেগুন নিয়ে যাইতে এত সময়? ওমা তুমি আগুন কে? আমরা তো আগুন দিতে এসেছি। এই জামা, তুমি না আগুন দিতে পাঠাইছো? আগে সালমা আইছে, সালমা ডিরং হইতেছে দেখে আমি আইছি। এই আগুন লাগা, আগুন লাগা। আরে হঠাৎ করে বেগুন ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল, তোমার আমি জিজ্ঞেস করলাম, তুমি বললা কি ঘরে বেগুন নাই, এই জন্য করলাম এই যে পারুলদের বাড়িতে যাও, গে বেগুন লয়ে আও। আর কি শুনছো যে আগুন লাগাই আও না? আগুন দিতে আইছি। আরে আগুন দিতে কই নাই, কইছি বেগুন আনতে। বেগুন বেগুন আগুন আগুন আগুনের কথা কইতাছে বারবার। আরে কেমনটা লাগে, কইছি বেগুন আনতে। বেগুন, ওই বেগুনের ভর্তা খাইতে ইচ্ছা হইতেছিল, বেগুনের ভর্তা। এই কারণে বলছি ঘরে যেহেতু বেগুন নাই, পারুলদের বাড়িতে যা, বেগুন থাকতে পারে, একটা বেগুন লয়ে আইনা ভর্তা বানায় দে। আরে বেগুন ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল, বেগুন ভর্তা। ইদানা কবা বেগুন ভর্তা? মানে কি তাকো? মায়া বেগুন ভর্তার কথা বলছে। বেগুন আগুন না বেগুন। হ্যাঁ বেগুন। আসেন মাননীয় বয়রাগুলা, আপনাদেরকে নিয়ে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আমার জীবনটা আইয়েন, বাড়িতে আইয়েন। দুঃখী, বড়ই দুঃখী। আমিও দুঃখিত। সেদিন তোমার উনি থাপড়াইছে, আর কজন নিজে থাপড়াইছো না? আইও আজকে আইও না করে, এবার থাপড়াই মামি। কেমনটা লাগে? আমি কি কইছি? আমি কইছি সালমা পারুলকে বাড়িতে যাও, গিয়া বেগুন নিয়ে আও। তুমি কি পণ্ডিত, কি বুঝছো যে আগুন দিয়াও? ওরে কেমনটা লাগে? আমি কইছি বেগুন নিয়ে আও, আর সে বুঝছে আগুন দিয়াও। ওই যে আরেকজন সিনিয়র বয়রা আছে না, আমার বলছে জামাই বাবাজি তুমি বসো, আমি যাবো লাগাবো আবার চলে আসবো। আমি ভাবছি আরে কি লাগাবেন? ও কি বৃক্ষ? তোমার নাম কি? ফলে পরিচয় আসলেই বুঝতে পারবা। তুমি মায়াকে কি বলছো? মায়া বয়স্ক না, শরম। তুমি যা বলার আমাকে বলো। আরে তোমার মারে নিয়ে তো কথা হইতেছে, তোমার মাই তোমার মান সম্মান সব খাইয়া ফেলাইছে। হ্যাঁ, উনি আমার বলছে যে বাবা যাওয়ার সময় মেয়েটারে দিয়ে দিও। আমিও সুন্দর করে বলছি যে আম্মা চিন্তা করে না, আমি যত্ন সহকারে দিয়ে দিব। সে ভাবছে কি আমি তারে যত্ন সহকারে বিয়ে দিব? বিয়ার বয়স আছে তোমার মার? হ্যাঁ, এটাও বুঝো নাই। এতক্ষণ কি বলছি? মায়া আমি বয়স্ক হয়েছে না, শিশু হয়ে গেছে।
আমি অনেক শিশু। আচ্ছা, আমি শিশু না হলে তো বাঁচতাম না। আমি শিশু, অনেক শিশু। তোমার মা শিশু, জুনিয়র শিশু, লেমন সস খায়। অক্ষর শিশু, কাল হাতে লেমন জুস কিনা খায়। একটা বয়রা নিয়ে আমি পারতেছি না, এর মধ্যে আরেকটা বয়রা এসে জুটছে। আমি কি করবো, পেরেশানের মধ্যে পড়ে গেছি গা। উফ রে, তোরে নিয়ে না আমার কোনো আশা ভরসা নাই। তোরে আর কি কইতাম, তুই তো আমার জীবনটা তেজপাতা বানাই লাইছস। আমার স্বপ্ন তো ওই দিনই শেষ করে লাইছস। বাসুর করে তোরে আমি কি কইছিলাম মনে আছে? বলছিলাম সালমা সুন্দর করে আমার একটা কিস দাও। তুই কি করছিলি, কি আনছিলি? এক বোতল বিষ নিয়ে আইছস। আমি তোরে কইছি সুন্দর করে একটা কিস দাও, তুমি নিয়ে আইছো বিষ। ওই দিনই তো বুঝে লাইছি আমার জীবনটা তেজপাতা। কি দেখো, মায়ের সামনে কিস দিতাম। আরে বড় বাচ্চা কি কয় দেখছস নি? আমি কি এখন কিসের কথা কইছি? বলছি বাসুর ঘরের কথা। যেদিন তোমার কাছে প্রথম কিস চাইছিলাম, দিছিলা বিষ। কে কিস দিব? ওরে ওরে, আমার উঠাই নিয়ে দাও। এই যে মানিটা ফাঁকো, আমি এটার মধ্যে ঢুকে যাবো। শাসিটা বইটা আও। কেমন লাগে? এটা কি সম্ভব? ধাক্কাও চালাইতে পারি না, পিছনে ধাক্কা দিল চলে না, বায়ও যায় না। এটা কি কি কান্দ করে কি তো হয়েছে? না, কাঁদতেছি না তো, খুশিতে আমি নাচতেছি। নাচতে ইচ্ছা করতেছে আমার। নাচবি তুই? ওগুলো যেতাম। যা, চোখের সামনে থেকে যা যা, যা। এটা কি জিনিস আমার জুড়াই দিল আল্লাহ? আমি খুঁজেছি, নাচতে ইচ্ছা করতেছে, এ কি জায়গা ওই করে। এই যে দেখ, মন খারাপ করে বই রইছে। আরে রাতের বেলা কি হয়েছে না হয়েছে এটা ভুলে যাও না। দিন শেষে তুমি তো আমার বউ নাকি? আমার বউ বয়রা হোক, লুলা হোক, খারাপ হোক, আমি কি আমার বউরে ফালাই দিতে পারুম? এই আমার দিকে চাও। এই যে আমার রাগ করে আছে, চাও। সুন্দর লাগে হাসি। এই যে খুব ভালো লাগতেছে। এই যে যতই কষ্ট দাও, এই হাসিটা দিলে না আমি গইলা যাইগা। হ্যাঁ, কষ্টও দিবা আবার হাসিও দিবা, ঠিক আছে? এই যে চুপ করে যে শুনতাছো, খুব সুন্দর লাগতেছে। এখন দেখা স্বামীর কথা শুনবা, আর স্বামী যা বলে এটা করবা। আচ্ছা শুনো, আমার কাছে মনে হইতাছে আমার এই ঘরে রহমত বরকত কইমা যাইতেছে গা। এই যে উল্টাপাল্টা কাজগুলো হইতেছে না, আমার কাছে মনে হইতেছে এই শয়তানে কলকাঠি নাইরা এগুলো করাইতেছে। এর লাগে ভাবছি কি জানো, কয়েকজন মাওলানা আর এতিম বাচ্চা খাওয়াম, ঠিক আছে? আমি দাওয়াত দিতে যাইতেছি, যাওয়ার লগে লগেই রান্নার কাজটা ধরে লাইও। আরে আমি তো হিড়াই কইতেছি, একলা একলা তোমার কষ্ট হয়ে যাইব গা। আম্মারে লইয়া রাইন্দা লাইও, ঠিক আছে? দেরি যাতে না হয়, আম্মারে লইয়া রাইন্দা লাইও। গেলাম। মায়া আরে মায়া, এ সালমা, আম্মা, আরে আমার বান্দাছেন কে? এ সালমা, আম্মা, আরে আমার বান্দাছেন কে রে? ও মায়া, হের কত মতো তো কাম হচ্ছি। হে না কইছে বাইরে না লগে লগে বাইন্দা লাইতাম, তুই তো আমার এই দুই কইছো। কেমন কাছে না কেরে? ওরে আল্লাহ রে, আমি তো কোনো রাস্তা পাইতেছি না। এই আমি কইছি কি আর তোমরা কষ্ট কি? আমি কইছি আমার যাওয়ার লগে লগে রাইন্দা লাইও। আমরা তো বাইন্দালছিও। তোমার যেহেতু কষ্ট হইব, মারও সাথে লইও। এর লাগে কি আমার বাইন্দা লাইবা? হে তো আমার লগে রাখছো, আমরা দুজন মিললেই তো বাঁচছি। তুমি কি আমরা দুজনকে দেখতেছো না? স্বামী, আমি তোমাকে বলেছি না কোনো কথা কয়াম না, কাজে দেখায়াম, দেখিয়েছি। তুমি বলেছো মায়াকে নিয়ে তোমাকে বাইন্দা লাইতাম, বাইন্দে বেড়েছি। খুশি তো? ওরে আল্লাহ, আমি কোন রাস্তা পাইতাছি না আল্লাহ। আরে বয়রার বাচ্চা, আমি কইছি আমি যাওয়ার লগে লগে রাইন্দা লাইও। বাইন্দা যেহেতু লাইছো, দুইজনে মিলে ইচ্ছা মতে মারো, মাইরা পুলিশের কাছে দিয়া দেন। ওয়াল্লাহ লাগো, এটা কি কও? মায়া, হ্যাঁ দিকো পুলিশের কাছে বিয়া দিয়ে দিতাম। কে রে? পুলিশের মায়ের বিয়া করে নাও তো শখ কেরে, ক্ষমতা বাড়ানি লাগি। হ্যাঁ,
তুমি কি মনে করছো আমরা ক্ষমতা কম? কিরে মায়া কি কস? এটা কইছে পুলিশের মায়ের বিয়া করবো, মনে হয় শক্তি পাইব। পুলিশে বিয়া করলে যে শক্তি সাহস হইবার লাগে পুলিশে বিয়া করতে। এই দেখছা রং দেখছো, রঙের ডিব্বা দেখছো না? পুলিশে বিয়ে করতা, ক্ষমতা বাড়াইতা। আমি কি পুলিশ কম রে? আমি তো জলজন্ত একটা দারোগা। ও তোরে তোমার দারোগাগিরি দেখাইছি না, আজকে তোরে ফিডায়া দারোগাগিরি দেখাম। মায়া ঘরেতে লাড়ে নিও। ফাঁদি আনতাম কেন রে মায়া? আগে লাডি দিয়ে রে বাইরাই বাইরে আবার ফাঁদির মধ্যে শোয়াই রাখবাম না। হ্যাঁ মায়া পারি না, ঘরে দিয়ে একটা লাড়ি নিও। লাঠি লাডি আচ্ছা তো একটা হেরে দুই ডানি দুইজন মিল্লা ফিডাই হেরে আমার মনে যে কষ্ট দিছে, আমার স্বপ্ন দেখাইছে, এরপরে এই স্বপ্ন বাইঙ্গালছে। আমার মনে কি কম কষ্ট হেরে একটু বাইরাইয়া মনের কষ্ট একটু কম আইনে মায়া। দুইটা লাডি আনি। হ্যাঁ নিও। মায়া তুই রশিটা ধর, আরে! এমনিতে ধর, এমনিতে ধর। আরে কি করতেছেন? মারেন মারেন, আমার শেষ করে দেন। আমার আর ভালো লাগে না, দিন দিনে ভালো লাগে না। এটা কোন কথা? কিটা আরে আল্লাহ!